নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম কি একটা ভিডিও নিয়ে আসি, কারণ বহুত দিন ভিডিও নিয়ে আসিনি, প্রায় 10-12 দিন হয়ে গেছে। তো নিয়ে আসিনি কারণ একটা ছোট্ট পাখি নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। সে পাখিটা আপনাদের খুব চেনা পরিচিত পাখি। তো সে পাখিটা হলো শালিক পাখি। তো ওকে আমি পেয়েছিলাম। তো মোটামুটি ওকে আমি তাল গাছ থেকে নামিয়েছিলাম। তো আমরা 5খানা নামিয়েছিলাম শালিক পাখি। তো আমার আর যারা বন্ধু ছিল তারা নিয়েছে 4টা, আমি নিয়েছি একটা। তো মোটামুটি বেশ পাখিটা বড় হয়ে গেছে, ওর পিছনে টাইম দিয়ে দিয়েছিলাম। তো একটা ভিডিও বানাবো বলে ভাবছিলাম, কিন্তু বানানো হয়নি। তো এই মুহূর্তে ওকে আমি 10-15 দিনের মধ্যে কতটা বড় করেছি খাবিয়ে দাবিয়ে, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, এই যে ঘোরাঘুরি করছে, কতখানি বড় হয়ে গেছে দেখুন। আমার সাথে সাথেই ঘোরাঘুরি করছে। ওকে আমি সিটি মারলে ও আমার সামনে চলে যায়, এদিকে আয়, ও উড়ে চলে আসবে আমার কাছে। ঠিক আছে, তো দেখুন কত বড় হয়ে গেছে শালিক পাখিটা। এই দেখুন কত বড় হয়ে গেছে। আয় ভেতরে আয়, ভেতরে আয়। আর আমার পাখির সেট আপগুলোকে আমি একটুখানি চেঞ্জ করেছি বন্ধুরা, দেখুন। এটা হচ্ছে আমার সেই যে কেজটা ছিল যেটাতে সেপারেট ছিল এটা। তো সেপারেট খাঁচাটাকে আমি চেঞ্জ করে দিয়ে এরকমই মোটামুটি সিঙ্গেল সিঙ্গেল বানিয়ে দিয়েছি বন্ধুরা। এরকম সিঙ্গেল সিঙ্গেল বানিয়ে দিয়েছি মোটামুটি। আর এখানে এটাও স্কেচ মতো ছিল, এটাকেও একটা কলোনি মতো বড় বানিয়ে দিয়েছি। আর এটাকেও কলোনি মতো বানিয়ে দিয়েছি। এটা তো নিচেরটাতে কিছু রাখিনি এখনো। ওপরটাতে আমি 10 জোড়া বদ্রি রেখেছি। আর এটাতে আমি রেখেছি ফ্রিঞ্চ 7 জোড়া। আর এখানে হচ্ছে লাভবার্ড 1 জোড়া আছে। এখানেও 1 জোড়া লাভবার্ড আছে। এটা আছে ফিশারি আছে, ওরা ঢুকে গেছে, ডিম দেবে বলে মনে হচ্ছে। আর এখানে হচ্ছে রোজির গ্রুপের আছে এই দুটো। আর এখানে রেখেছি আমি বেঙ্গলি এবং আপনার জেব্রা রেখেছি। আর এখানে রেখেছি একটা কোকাটেল। আর একটা রেখেছি জাভা। তো মোটামুটি এই সেট আপ এখনও পর্যন্ত। তো খেতে পেতে দিয়েছি এদের সব। তো আমি হাঁড়িটা বেঁধেছি, ওরা সব ডিমও পেড়ে দিয়েছে। আপনাদের আমি প্রোগ্রেস দেখাবো। তো আমি ফ্রিঞ্চের কত সুন্দর প্রোগ্রেস পেয়েছি সে নিয়ে আপনাদের সামনে আমি একটা ভিডিও করব। তো কেমন হয়েছে সেট আপটা আমাকে প্লিজ কমেন্টস করে একটু জানাবেন আপনারা, এরকম লং একটা সেট আপ বানানোর জন্য। মোটামুটি আমি তো পাখিটা বিজনেস পারপাস করি না, তো কারণ আমি এটাকে শখের বশে করি। তো শখের জন্যই আমি এইভাবে বড় করে বানিয়েছি মোটামুটি। হ্যাঁ, তো যাই পাখি এখান থেকে বেরাবে, এখান থেকে বেরিয়েছে, আমি সবই রেখেছি। আমি কোনো কিছু বিকছি না, কারণ আমি বিকবো না। আর লাভবার্ডগুলোকে সেই মুহূর্তে ছেড়ে দেওয়ার কারণ ছিল, কারণ লাভবার্ডগুলো মানে এতটাই প্রবলেম হচ্ছিল যে আমি রাখতে পারছিলাম না। তো সেই কারণের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। তো আমি এখান থেকে বেছে বেছে মোটামুটি এই দুটো রেখেছি, এখানে রেখেছি 1 জোড়া মোটামুটি রেখেছি। আর বদ্রি অসংখ্য আছে মোটামুটি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি মোটামুটি ওয়েদার পেয়ে ও একটুখানি খুশি, ভেজাভিজি করছে, এখানে সেখানে বেরোচ্ছে, একটু ভিজার চেষ্টা করছে। অনেকদিন ওকে অবশ্য স্নান করানো হয়নি। তো 10-15 দিনের মোটামুটি এরকমই বাচ্চা থেকে এরকমই ধাড়ি হয়ে গেছে দেখো। আরও বড় হবে মোটামুটি। তো এই মুহূর্তে একটুখানি বৃষ্টি পেয়ে ভেজাভিজি করছে, তো ও খুব আনন্দের মধ্যে রয়ে আছে মোটামুটি। দেখো উড়ে চলে যাচ্ছে। তো ও আমার সাথেই খাওয়া দাওয়া করে, আমার সাথে শোয়ে। তো একে দিনে মোটামুটি আর না আমি 20 থেকে 25 বার খাওয়া দাওয়া করাই। চিড়ে খাওয়াই, মুড়ি খাওয়াই, বিস্কুট, হ্যাঁ, নানা রকম সব ধরনের খাবার দাবার ওকে খাওয়াতে থাকি। প্রচণ্ড উড়াউড়ি করছে। আয় আয়, ও মোটামুটি খুশি হয়ে গেছে পুরো এই মৌসমটাতে। বাইরে এরকমই বৃষ্টি হচ্ছে, আর ওখানটাতে একটা হনুমান বসে আছে, ও ভিজছে। আর মৌসমটা এই দেখছো, এখানে একটা বসে আছে। মৌসমটা খুবই ভালো, বৃষ্টি হচ্ছে চারিদিকে। আমার তুলসীর গাছগুলো মোটামুটি বেঁচে যাবে। আর এখানে দেখো পুরো চারিদিক মেঘলা হয়ে বৃষ্টি হয়ে আছে, পুরো চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো মৌসমটা খুবই ভালো লাগছে বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। কেমন লাগছে সেট আপটা বা কীরকম কী বৃত্তান্ত আমাকে প্লিজ আপনারা জানাবেন কমেন্টস করে। দেখুন আমার পেছন দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি লং বানিয়েছি একদম, দেখো। তো লংটা আমার খুব দেখতে ভালো লাগছিল, তাই জন্য ভাবলাম যে লং করে বানাই একদম কলোনি মতো, সেই জন্য কলোনি মতো বানিয়ে দিয়েছি।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো।